ত্রিপুরা পুলিশের মহাপরিচালক অনুরাগ ধ্যানকরকে গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার আগরতলা জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাকে জরুরি চিকিৎসা প্রদান শুরু করে। তবে সব ধরনের চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর প্রদীপ ভৌমিক জানান, অনুরাগ ধ্যানকরকে অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক দল দ্রুত চিকিৎসা শুরু করলেও তিনি আর সাড়া দেননি। ডিজিপি অসুস্থর খবর ছড়িয়ে পড়তে জিবি হাসপাতালে পৌঁছে যান প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক, পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তা সহ বহু মানুষ হাসপাতালে উপস্থিত হন। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে অনুরাগ ধ্যানকরের মরদেহ ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে মর্গে পাঠানো হয়। তার মৃত্যুর ঘটনায় গোটা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত ও তদন্তের রিপোর্ট প্রকাশের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য জানা যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ডিজি সাহেব অনুরাগ ধ্যানকর মহোদয়কে 12টা নাগাদ আরও হাসপাতালে আনা হয় জিবি হসপিটাল এমার্জেন্সিতে। তখন ওনার পালস, ব্লাড প্রেশার বা অন্যান্য সমস্ত জিনিসগুলি রেসপিরেশনিতে অ্যাবসেন্ট ছিল এবং তখন আমরা ওনাকে সিপিআর দিই, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। সব ধরনের প্রচেষ্টার পরেও যখন আর ওনাকে ফেরানো যায়নি, মানে ওনার কোনো জীবনীর কোনো সাইন বা সিমটম আমরা খুঁজে পাইনি, তখন আমরা 12টা 48 মিনিটে ওনাকে আমরা ডেথ ডিক্লেয়ার করি। এখন পরবর্তী যেহেতু আমাদের এখানে ব্রড ডেথ আনা হয়েছে, সেই কারণে আমরা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। আমাদের এখানে যখন আনা হয়েছে তখন আমরা কিছু পাইনি। আমরা যত অল্প সময়ের মধ্যে যতটা দেখা সম্ভব সঙ্গে সঙ্গে আমরা ইমার্জেন্সি নিয়ে আমরা চেষ্টা করি। তো উনি কি হ্যাং করেছে? এটা তো এখন পোস্টমর্টমে বলতে পারে, যেটা পড়বো এটা আমাদের ব্যাপার। আপনাদের কাছে প্রাথমিক তদন্তে আপনারা কি মনে করেন? আমরা শুধু কিছুই মনে করি, আমরা তো একটা ক্রাইসিস পিরিয়ডে তখন এত কিছু দেখার সময় নেই। আমরা ওনাকে রিভাইভ করার চেষ্টা করেছি, প্রায় 1 ঘন্টা 48 মিনিটের মতো বেশি সময় ধরে আমরা চেষ্টা করি। এটা আমরা জানি না, এটা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি, যেহেতু আমরা জানি না কিছু। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।